চাকরিহারাদের জন্য বড় সুপ্রিম ধাক্কা। চাকরি বাতিল নিয়ে সব পুনর্বিবেচনার আর্জি এক ধাক্কায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে নতুন করে পরীক্ষায় বসা ছাড়া আর কোনো উপায় নেই এখন প্রায় 30,000 চাকরিহারাদের সামনে। টিচারদের ব্যাপারেও আপনারা জানেন যাদের চাকরি গেছে তারা যাতে চাকরি ফিরে পায় তার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স নিয়ে। গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চালু হবে, একটু ধৈর্য ধরুন। সব ব্যাপারে বিজেপির কোনো কাজ নাই, কোর্টে চলে যাচ্ছে, ভোটে যায় না কোর্টে, আর ভোট আসলেই সকলকেই কমপ্লাই করতে হয়। তারা পরীক্ষা দিক, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে পরীক্ষা নতুন করে নিতে হবে। আমরাও আশা রাখছি যে যারা পরীক্ষা দেবেন তারা প্রত্যেকেই কৃতকার্য হবেন, কারণ তাদের জন্য অতিরিক্ত নাম্বার, যে 10 নম্বর তাদের প্রায়র এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দেওয়া হয়েছে, সেটা তারা পূর্ণ সদ্ব্যবহার করতে পারবেন। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আশাহত চাকরিহারাদের প্রতিনিধিরা। ফাইল হওয়ার পর সেই রিভিউ পিটিশনে উনি লিখছেন আনটেন্টেডদের জন্য এটা হৃদয় বিদারক। আচ্ছা, হৃদয় বিদারক হওয়ার পরেও তিনি কি বলছেন যে প্রসেসটা আবার প্রথম থেকে ঠিক করে করতে হবে। তো প্রসেসটা ঠিক করে যে করতে হবে, প্রসেসটা যে ভুল বা ঠিক সেই ব্যাপারে কোনো আর্গুমেন্ট উনি করতেই দিলেন না প্রথম দিন, এবং আজকে এতগুলো রিভিউ পিটিশনে পর্যন্ত খারিজ করে দিলেন। আজকের যে সুপ্রিম কোর্টের যে রায় এসেছে রিভিউ পিটিশন নিয়ে, তা খারিজ হওয়ার প্রধান কারণ কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না। এই তালিকা যখন হিয়ারিং হচ্ছিল তখন না দেওয়ার কারণে বাতিল হয়েছিল, আর রিভিউয়ের ক্ষেত্রেও তাই। রিভিউয়ে নতুন কোনো তথ্য না দিলে রিভিউয়ে শুনানির বা তার ফলাফল কখনোই পক্ষে আসে না। এমন পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করছেন বিরোধীরা। ওএমআর রাখেনি, ওএমআর প্রিজার্ভ করেনি, ওএমআর-এর মিরর ইমেজ প্রিজার্ভ করেনি, এবং সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেনি। এরকম নয় যে করতে ভুলে গেছে বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ভুলচুক হয়েছে, পুরোটাই উদ্দেশ্য প্রণোদিতভাবে, কারণ টাকা নিয়ে, পয়সা নিয়ে অযোগ্যদেরকে ঢোকানোর জন্য। চাকরি ইস্যুতে অন্যতম মামলাকারী ছিলেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য। চাকরি বিপর্যয়ের জন্য তিনিও দায়ী করছেন রাজ্যের শাসক দলকেই। সম্পূর্ণ দায় নিতে হবে। এই রাজ্যের একটা দুর্নীতিমূলক মুখ্যমন্ত্রীকে আপনারা উপহার দিয়েছেন, তাকে দায়িত্ব নিতে হবে। এখন আইনি কোনো পথ আর খোলা নেই। মুখ্যমন্ত্রী তো আইনের ঊর্ধ্বে নন, তিনি যতই বলুন না কেন আমি থাকতে কারো চাকরি যাবে না, উনি থাকতে যে বহু লোকের চাকরি যাচ্ছে, জীবনে সর্বনাশ হচ্ছে, এটা যারা বুঝতে পারছেন না তাদের পক্ষে খুব বিপজ্জনক। ঘন্টা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।